এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে 10 দেশের এমন 10 জন লিজেন্ড প্লেয়ারদেরকে দেখাবো যাদের গেম প্লে মুভমেন্ট এবং একুরেসি কিন্তু কোন অংশেই হ্যাকারদের থেকে কম নয়। আর এদের মধ্যে কিন্তু বাংলাদেশেরও 2 জন ভয়ঙ্কর প্লেয়ার থাকছে। মানে 10 দেশের 10 জন লিজেন্ড প্লেয়ার তো থাকছেই, তার সাথে কিন্তু বাংলাদেশেরও 2 জন ভয়ঙ্কর লিজেন্ড প্লেয়ার থাকছে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। নাম্বার 10, আর্জেন্টিনার স্নাইপার লিজেন্ড লরেম, যাকে কিনা তোমাদের মধ্যে অনেকেই ওয়ার্ল্ডের সবথেকে সেরা মোবাইল স্নাইপার প্লেয়ার নামে জানো। মানে আজ থেকে 6 থেকে 7 বছর আগে যখন মোবাইল দিয়ে স্নাইপার চালানো ছিল স্বপ্নের মতো, তখনকার সময় থেকে কিন্তু সে মোবাইল দিয়ে একদমই পারফেক্ট এবং একুরেট ভাবে কিন্তু স্নাইপার চালাতো এবং যে কোনো স্কোয়াডকে কিন্তু সেকেন্ডের মধ্যেই ওয়াইপ আউট করে দিত। দেখতেই তো পেলে তার গেম প্লে আর তার ইউটিউব চ্যানেলের মধ্যে 1.7 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু সে প্রায় 1 বছর ধরে কিন্তু তার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো প্রকার ভিডিও আপলোড করতেছে না। আমাদের মধ্যে কে কে এই লিজেন্ড প্লেয়ার কি আগে থেকে চিনতে তা কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 9, ইংল্যান্ডের লিজেন্ড প্লেয়ার ভিনসেনজো, যার গেম প্লে কিন্তু কোনো অংশেই হ্যাকারের থেকে কম নয়। আর তোমরা যারা পুরাতন প্লেয়ার রয়েছো তারা তো কম বেশি সকলেই মিনা সার্ভারের সবথেকে সেরা গিল্ড ওভার পাওয়ার বা ওপি গিল্ড সম্পর্কে জানো। আর এই গিল্ডেরই সবথেকে সেরা প্লেয়ারদের মধ্যে একজন কিন্তু এই ভিনসেনজো। আর এইসব প্লেয়ারদের গেম প্লে কেমন হয় তা হয়তো তোমরাই আমার থেকে বেশি ভালো জানো। 1 vs 4, 1 vs 6 বের করা কিন্তু তাদের কাছে একদমই বাহাতের খেল। দেখতেই তো পেলে তার গেম প্লে আর বর্তমান সময় তার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু 6.8 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো চলো তাহলে নেক্সট। নাম্বার 8, তিউনিসিয়ান লিজেন্ড বিএনএল। তোমরা তো কম বেশি সকলেই ওয়ান ট্যাপ মারো বা ওয়ান ট্যাপ মারতে পছন্দ করো, কিন্তু তোমরা কি আদৌ জানো কে সর্বপ্রথম ফ্রি ফায়ারের মধ্যে ওয়ান ট্যাপ গেম প্লে নিয়ে আসছিল? হ্যাঁ গাইস, এই বিএনএলই কিন্তু সেই প্লেয়ার যার গেম প্লে দেখে বর্তমান সময় অনেক প্লেয়ারই কিন্তু ওয়ান ট্যাপ মারা শিখছে। আর যদি বলি তার গেম প্লের কথা, যে কোনো স্কোয়াডকে কিন্তু অনলি ওয়ান ট্যাপ দিয়ে ওয়াইপ আউট করা কিন্তু তার কাছে একদমই বাঁ হাতের খেল। দেখতেই তো পেলে তার গেম প্লে আর বর্তমান সময় তার ইউটিউব চ্যানেলের মধ্যে 8 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু সে প্রায় 10 মাস ধরে কিন্তু সে তার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো প্রকার ভিডিও আপলোড করতেছে না। যাই হোক গাইস, তোমাদের কাছে এই লিজেন্ড প্লেয়ারের গেম প্লে কেমন লাগে তা কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। আর হ্যাঁ, ভিডিওতে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে তা কিন্তু শুধুমাত্র এই ভিডিওর সুবিধার্থে। তো এখানে কিন্তু কাউকেই ছোট করে দেখাবেন থাইল্যান্ডের লিজেন্ড প্লেয়ার রোকেফে, তার কথা আর কি বলবো। ভিডিওতে থাকা তার গেম প্লে মুভমেন্ট একুরেসি প্লাস এডিটিং কিন্তু একদমই আগুন। আর বর্তমান সময় বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু তাদের ভিডিওর মধ্যে এই রোকেফের গেম প্লে ইউজ করে থাকে। তো চলো তাহলে দেখে আসা যাক দেশে কেমন ধরনের গেম প্লে দিয়ে থাকে। I redefine any definition you got. I am the tiger, I'm making statements. The flames, I'm bringing you gotta hand me the rock. Niggas see you cannot stand it. All I know the flow harder than a Scotch bunny. Don't try studying me, you cannot manage. দেখতেই তো পেলে তার মারাত্মক লেভেলের গেম প্লে আর বর্তমান সময় কিন্তু তার ইউটিউব চ্যানেলের মধ্যে 10 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো তোমাদের কাছে রোকেফের ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে নেক্সট। নাম্বার 6, নেপালের লিজেন্ড প্লেয়ার জিরক্সেফে, যাকে কিনা একসময় নেপালের সবথেকে সেরা মোবাইল প্লেয়ার বলা হতো, কিন্তু সে অনেক আগেই কিন্তু পিসির মধ্যে শিফট হয়ে গেছে এবং পিসির মধ্যে শিফট হওয়ার পর কিন্তু তার গেম প্লে আগের থেকে অনেক গুণই কিন্তু বেড়ে গেছে। যে কোনো স্কোয়াডকে অনলি হেডশট দিয়ে ওয়াইপ আউট করা কিন্তু তার কাছে বাহাতের খেল। দেখতেই তো পেলে জেরক্সেফের ডেঞ্জারাস লেভেলের গেম প্লে আর বর্তমান সময় তার ইউটিউব চ্যানেলে কিন্তু 2.5 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো তোমাদের কাছে তার গেম প্লেটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে 5 নম্বর পজিশনের দিকে যাওয়া যাক। নাম্বার 5, ব্রাজিলিয়ান মুভমেন্ট কিং অ্যাপেলাপাতো। তার মুভমেন্ট একুরেসি এবং আইকিউ কিন্তু একদমই আগুন। আর এক সময় যদিও সে মোবাইল দিয়ে গেম প্লে করতো আর ওই সময় কিন্তু তাকে ব্রাজিলের সবথেকে সেরা মোবাইল প্লেয়ার বলা হতো, কিন্তু বর্তমান সময় কিন্তু সে পিসির মধ্যে শিফট হয়ে গেছে আর পিসির মধ্যে কিন্তু সে একদমই মারাত্মক লেভেলের গেম প্লে দিয়ে থাকে। বিশেষ করে তার মুভমেন্ট কিন্তু সবথেকে বেশি ভয়ঙ্কর। কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু যে কোনো স্কোয়াডকে কিন্তু নিমেষের মধ্যে ওয়াইপ আউট করে দিতে পারে।
দেখতেই তো পেলে তার ডেঞ্জারাস লেভেলের গেম প্লে। আর বর্তমান সময় তার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু 3.7 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো চলো তাহলে নেক্সট নাম্বার 4 আমাদের আজকের ভিডিওর 4 নম্বর পজিশনে কিন্তু থাকছে আমেরিকার লিজেন্ড হোয়াইট ট্রিপল 4, যে কিনা লাফিয়ে পুরো একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিতে পারে। তার নামই কিন্তু হোয়াইট ট্রিপল 4, যার সামনে কিনা হ্যাকাররাও দাঁড়াতে পারে না। তার নামই কিন্তু হোয়াইট ট্রিপল 4। দেখতেই তো পারে তার গেম প্লে। তার নাম হোয়াইট না হয়ে রেড হলেই মনে হয় ভালো হতো, কারণ তার কিন্তু কোনো সময় বডি শট লাগে না, সবসময় কিন্তু অনলি রেড নাম্বার। আর সে তার নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে মাত্র একটি ভিডিও আপলোড করেই 2,20,000 প্লাস সাবস্ক্রাইবার বানিয়ে ফেলেছে। যদিও তার এর আগেও একটা 6 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল ছিল। যাই হোক গাইস, তোমাদের কাছে এই লিজেন্ডের গেম প্লে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে নেক্সট নাম্বার 3 ইটালিয়ান স্নাইপার লিজেন্ড B2K, যে কিনা ফ্রি ফায়ার ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর স্নাইপার প্লেয়ার। আর বর্তমান সময় বিশ্বের অনেক ভয়ঙ্কর স্নাইপার প্লেয়াররাও কিন্তু তার গেম প্লে ফলো করে থাকে। সে তার এই B2K নামটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে কেউ স্নাইপার চালাতে গেলে কিন্তু সর্বপ্রথম তার নামই কিন্তু মনে পড়ে যাবে। তোমরা তো কম বেশি সকলেই জানো যে তার গেম প্লে কেমন। যে কোনো স্কোয়াডকে কিন্তু সেকেন্ডের মধ্যে স্নাইপার দিয়ে ওয়াইপ আউট করে দিতে পারে। দেখতেই তো পেলে তার গেম প্লে। আর তার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু বর্তমান সময় 10 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো চলো তাহলে 2 নম্বর পজিশনের দিকে যাওয়া যাক। নাম্বার 2 ইন্ডিয়ান লিজেন্ড প্লেয়ার রাইস্টার। তাকে শুধুমাত্র ইন্ডিয়ান না, বিশ্বের সবথেকে ভয়ঙ্কর প্লেয়ারদের মধ্যে কিন্তু একজন বলা হয়, যার সামনে বিশ্বের অনেক বড় লিজেন্ড প্লেয়াররাও কিন্তু দাঁড়াতে পারে না। আর যে কোনো স্কোয়াডকে অনলি হেডশট দিয়ে ওয়াইপ আউট করা কিন্তু তার কাছে একদম বাঁ হাতের খেল। দেখতেই তো পেলে তার মারাত্মক লেভেলের গেম প্লে। আর বর্তমান সময় তার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু প্রায় 11 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে। তোমাদের মধ্যে কে এই লিজেন্ড প্লেয়ার রাইস্টারের গেম প্লে ফলো করে থাকো তা কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে নেক্সট নাম্বার 1 আমাদের আজকের ভিডিওর 1 নম্বর পজিশনে কিন্তু দুইজন বাংলাদেশি লিজেন্ড প্লেয়ার থাকছে। প্রথমেই কিন্তু থাকছে অ্যাস্ট্রাডাইন, যাকে শুধুমাত্র বাংলাদেশের না পুরো বিশ্বের সবথেকে সেরা প্লেয়ারদের মধ্যে কিন্তু একজন বলা হয়। যার গেম প্লে দেখে বিএনএল এর মতো লিজেন্ড প্লেয়ারও তাকে হ্যাকার দাবি করছিল। তোমরা তো বুঝেই গেছো যে তার গেম প্লে কেমন হতে পারে। তো চলো তাহলে তার মারাত্মক লেভেলের গেম প্লে দেখে আসা যাক। দেখতেই তো পেলে তার গেম প্লে। তো তোমাদের কাছে অ্যাস্ট্রাডাইনের গেম প্লে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। চলো তাহলে এবার আরেকজন লিজেন্ড প্লেয়ারকে দেখে আসা যাক, যাকে কিনা বাংলাদেশ বা অন্যান্য দেশের প্লেয়াররা MP40 কিং নামে চেনে। হ্যাঁ গাইস, আমি কিন্তু বলতেছিলাম বাংলাদেশের লিজেন্ড নাইম আলমের কথা। এই নাইম আলমে কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম প্লেয়ার, যে কিনা আজ থেকে 5 থেকে 6 বছর আগে তার আগুন লেভেলের গেম প্লে দিয়ে কিন্তু বিভিন্ন দেশের প্লেয়ারদের মন জয় করে নিয়েছেন। আর তার গেম প্লে দেখে কিন্তু বিভিন্ন দেশের বড় ইউটিউবাররা কিন্তু তার গেম প্লের উপর রিঅ্যাকশন দিয়েছিল। Headshot. Headshot. Nice. Headshot. Nice. Full squad. Full headshot. Nice. MP40. He's really good. Nice, bro. And. Up. Up. 3 headshots. Amazing. And 4 headshots. আর তোমরা যে জবেরকাস টিমকে জানো, এই টিমকে নিয়ে কিন্তু নাইম আলম আজ থেকে 5 থেকে 6 বছর আগে কিন্তু বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতো এবং বাংলাদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করতো। তার সম্পর্কে যা বলবো তাই কিন্তু কম হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, সে কিন্তু অনেক আগেই ফ্রি ফায়ার কমিউনিটি থেকে লিভ নিয়ে নিয়েছে। তোমাদের মধ্যে কে এই লিজেন্ড প্লেয়ারকে মিস করতেছো তা কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর এই লিজেন্ড প্লেয়ারদের মধ্যে তোমার ফেভারিট প্লেয়ার কে তা কিন্তু অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে। তো আজকে